নমস্কার বন্ধুরা, এই গরমে বানিয়ে নিন একদম কচি কচি সজনে ডাঁটা ও আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তার জন্য এখানে দেখুন আলু আর সজনে ডাঁটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর এদিকে নিয়েছি 4টে বাটা মাছ। মাছে এবার নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে যেইভাবে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো, এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন মাছে নুন হলুদ মাখিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিয়েছি 10 থেকে 12টা মতো গোলমরিচ, দিয়ে দিলাম 1 টুকরো আদা। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে আমি এটা শিলে বেটে নিয়েছি দেখুন। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটি মতো নুন। নুন দিয়ে কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছ। মাছগুলো কিন্তু দুপাশটা একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলু। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো কিন্তু একদম কচি ডাঁটা, এর কিন্তু আর খোসা বা আঁশ ছাড়ানোর কোনো দরকার পড়ে না, এটা কিন্তু এমনি কেটে নিয়েছি আমি। দেখুন হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মাঝখানে একটু জায়গা করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। মশলা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল বাটি ধুয়ে। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা ছোট সাইজের টমেটো একটু 4 টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি এইভাবে 1 মিনিট রেখে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে আলু আর সজনেটা কিন্তু বেশ একটু নরম হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। যেহেতু মাছের পাতলা ঝোল হবে, জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। তারপর আমি 30 থেকে 40 সেকেন্ড একটু ফুটিয়ে নেব। এবার এটা ফুটিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়াম আছে, এটা কিন্তু 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। 3 মিনিট পর আমি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এখনও কিন্তু সবজিটা নরম হয়নি। মাছ দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আবারও কিন্তু 2 মিনিট আমি রান্না করে নেব। মিডিয়াম আছে 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু আলু আর সজনেটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। মাছগুলোকে এবার একটু উল্টে দিতে হবে। দেখুন আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আরও 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর
এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে একদম কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।